পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 7:30টায় অনুষ্ঠিত জামাত শেষে দেশ ও দশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জামাতে অংশ নেন। ভোর থেকেই প্রধান জামাতে নামাজ আদায় করার জন্য মুসল্লিদের ঢল নামে। সকাল 7:30টার আগেই ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঈদ জামাতে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। ঈদের দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 7:30টায় ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজের 5টি জামাতের আয়োজন রয়েছে। আজহার দিনটা আমরা যে কোরবানি দেই এবং তাদের মহিমায় যে বুথের মধ্যে খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা বুক থেকে বা মন থেকে আমরা ওগুলো বাদ দিয়ে দিব। আমরা দেশবাসীর জন্য দোয়া চাই। আমরা দেশবাসী এবং কে যারা আমাদের থেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের জন্য আমরা দোয়া করেছি, পাশাপাশি মা বাবার জন্য। তা আমরা এই কোরবানি থেকে যেন আমাদের মনের আত্মার কোরবানিটা হয় আল্লাহ সন্তুষ্টির জন্য। কোরবানি একটা ত্যাগের বিষয়, এটি একটি ত্যাগের, আমাদের স্যাক্রিফাইস করার একটি দিন। আমি বলবো এটি থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে, জানার বিষয় আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, সে সুন্নাহকে আমরা বুকে ধারণ করে আজকের এই পবিত্র ঈদ উল আজহা নামাজের জন্য জাতীয় ঈদগাহ মসজিদে ঈদগাহ মাঠে এসেছি নামাজ আদায়ের জন্য। যেন সুন্দরভাবে আমরা ঈদ পালন করতে পারি, কুরবানি সুন্দরভাবে দিতে পারি, এগুলো নিয়েই দোয়া করছি।